অমুকে বলে বিয়ে করো, তোমাকে বলো বিয়ে করো, এতগুলো বিয়ে কেমনে করবো? মানে সবাই খুব তাকায় তাকায় ছিল। রাত্রে কোথায় থাকেন? রাতেও এই প্রেস ক্লাবের সামনেই ঘুমাই। রাত্রে প্রেস ক্লাবের সামনে যদি থাকেন, আপনি একটা সুন্দরী, একটা স্মার্ট মেয়ে, আপনি এখানে থাকেন, আপনার সমস্যা হয় না? মানে বকাটে না, ছেলেরা আপনাকে এখন ডিস্টার্ব করে না? আগে বেশি ডিস্টার্ব করতো, পরে দেখলাম কি যে বেশি চাকচিক্য আর বেশি ধুইলে হচ্ছে মানুষ বেশি ডিস্টার্ব করতে, একটু কম কম ধুই। তাই দেখছেন, এই জন্য মানুষ ডিস্টার্ব করবে, এই জন্য নিজের রূপ মানে ঢেকে রাখে, সে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু ধুইলে কিন্তু অনেক সাদা সাদা লাগে আমার। ধুইলে আপনার শুকায় শুকায় গেছে, এই জন্য একটু পাউডার দিতেছেন। না না, ঠান্ডার জন্য না, আসলে আমি আজকে গোসল করতে পারিনি। তাই গোসল করতে পারেন নাই? পানি ছিল না, কেন? পানি ড্রামে ছিল, বাট হচ্ছে এত পরিমাণ ঠান্ডা ছিল, আমি বলি যে যেহেতু কলে পানি নেই তাহলে তো পানি হবে না, শরীরে যদি অ্যাড্রেট না করে, এর জন্য আর গোসল করিনি, এমনি পাউডার মারতেছি যে যেন ঘামটা একটু শুকায় যায়। এখন তো শীতকাল, এখন ঘাম আসবে কোথা থেকে? আমি হেঁটে আসছি। কোথা থেকে? পার্ক থেকে। পার্ক থেকে? হ্যাঁ। আপনি কি পার্কেই থাকেন? আপনাকে মাঝে মাঝে না, পার্কে না, দেখা যায়। আমি হচ্ছে প্রেস ক্লাবের সামনে অবস্থানরত থাকি, তো এখানে বসেছিলাম, তো একটা ভাইয়ার একটা কাজ ছিল, রিপোর্টের ইস্যু, তো আমাকে অনেকে দেখলো, আবার আমার সাংবাদিকতার প্রতি হচ্ছে অনেক ইন্টারেস্ট দেখছে, তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওদিকে যাচ্ছি, আমার দেখি কেউ কোনো রিপোর্ট টিপোর্ট পাই কিনা। তো পরবর্তীতে আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেহেতু যাচ্ছেন আমাকেও নিয়ে চলেন, আমিও দেখি কোনো কিছু যদি আপনার সাথে বের করতে পারি, তদন্ত করতে পারি। বা আপনি তদন্ত করতে পারেন, আপনি মোটামুটি ইনফরমেশন কালেক্ট করেন। অবশ্যই। আচ্ছা, আপনাকে দেখছি যে বিশেষ করে আপনি সোহরাওয়ার্দী উদ্যান পার্কে থাকেন, এখানে থাকেন কেন? আমি সোহরাওয়ার্দী পার্কে থাকি না, আমি হচ্ছে যখন হচ্ছে অনেক কষ্ট হয়, মানে এখানে তো এক জায়গায় থাকলে তো মানুষের হচ্ছে শরীরের মানে জয়েন্টগুলো কাজ করে না, তো হাঁটতে হয়, বাতাস নিতে হয়, সেই ক্ষেত্রে আমি সোহরাওয়ার্দী পার্কে যাই। মানে হাঁটা চলা করেন? হাঁটাচলা রাত্রে করি। কোথায় থাকেন? রাতেও এই প্রেস ক্লাবের সামনেই ঘুমাই। কি বলেন, রাত্রে প্রেস ক্লাবের সামনে যদি থাকেন, আপনি একটা সুন্দরী, একটা স্মার্ট মেয়ে, আপনি এখানে থাকেন, আপনার সমস্যা হয় না? মানে বকাটে না, ছেলেরা আপনাকে এখন ডিস্টার্ব করে না? আগে বেশি ডিস্টার্ব করতো, পরে দেখলাম কি যে বেশি চাকচিক্য আর বেশি ধুইলে হচ্ছে মানুষ বেশি ডিস্টার্ব করতে, একটু কম কম ধুই। তাই দেখছেন, এই জন্য মানুষ ডিস্টার্ব করবে, এই জন্য নিজের রূপ মানে ঢেকে রাখে, সে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু ধুইলে কিন্তু অনেক সাদা সাদা লাগে আমার। ধুইলে অনেক সাদা সাদা হয়ে যাবে, এই জন্য আপনি আর গোসল করেন না? না, আমি একটু কম কম ধোয়া শুরু করছি, আর আজকে যেহেতু পানি ছিল না, ড্রাম ভর্তি অনেক পানি ছিল, বাট হচ্ছে আমি চিন্তা করলাম কি যে ঠিক আছে একটু কম ধুই, কারণ গতকালকে অনেকে আবার তাকায় ছিল, তাই তো একটু কিভাবে তাকাইছিল? আবার ফেস কালো হয়ে গেছে পরে আবার, কিন্তু যাই হোক, মানে ধুইলে অনেক চাকচিক্য লাগে, আবার অনেক মানুষ হচ্ছে অনেক রকমের কথা টথা অফার করে, আপনাকে অফার করে এই অমুকে বলে বিয়ে করো, তোমাকে বলো বিয়ে করো, এতগুলো বিয়ে কেমনে করবো? মানে সবাই যদি বিয়ে করতে চায়, কয়জনকে বিয়ে করা এটাই যাবে? তো। আপনার হাসিটা খুব সুন্দর। হ্যাঁ, আমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার কাছে খুব ভালো লাগছে, আপনার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা, তো তো এখন আমাদের প্রত্যেকটা মানুষেরই হচ্ছে হাসিটাই কিন্তু সৌন্দর্যের বহিঃপ্রকাশ। যে হাসি যার সুন্দর, তাকে কি যেন বলে, হাস্যময় না লাস্যময়, এটা জানেন? হাসি যার সুন্দর তাকে বলে হাস্যময়ী না, রূপসী। রূপসী, যার রূপ বেশি সে রূপসী। আচ্ছা, যাই হোক, আমরা আপনার পরিচয়টা জানি, আপনি কোথায়, আপনার বাড়ি কোথায় আপনার? আচ্ছা, আমাদের হচ্ছে বাড়ি বরিশালে ছিল, কিন্তু আমি কিন্তু বরিশালের কোন জায়গায় বাড়ি আছে আমি কিন্তু আদৌ কখনো যাইনি, দেখিওনি। আর গাজীপুর হচ্ছে নানা পরবর্তীতে বাসা করেছে, তো ওখানে আমি বেশিরভাগ বড় হয়েছি। আর এছাড়া আমার আত্মীয় স্বজন বলেন, আমার দাদা বলেন, সবারই হচ্ছে অনেক জায়গায় মানে ছোটো ছোটো বাড়িঘর আছে। বর্তমানে হচ্ছে কেউ আমাকে গ্রহণ করে না, আমি এখন কি রাস্তায়। বলেন, আপনার পরিবার পরিজন, টাকা পয়সা আছে, তারা কোটি কোটি টাকার মালিক এরকম? না, কোটি না হলেও লাখ লাখ, মানে পার পার্সন লাখ লাখ, মানে আপনার ফ্যামিলি সবাই আছে? সবাই মোটামুটি লাখপতি। আপনি লেখাপড়া করছেন কোথায়? আমি লেখাপড়া ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছি, এখন বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন? তাহলে ঢাকাতে আপনি শিক্ষা জীবন মানে কোন স্কুলে করছেন? আচ্ছা, শিক্ষা জীবন শুরু করি হচ্ছে নতুন কুড়ি প্রি ক্যাডেট স্কুল থেকে, পরবর্তীতে মাহমুদি মোল্লা উচ্চ বিদ্যালয়, তারপরে হচ্ছে এক্সেলেন্ট স্কুল অ্যান্ড হাই স্কুল, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, তারপর মাইলস্টোন কলেজ। এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে এখানে এক দফা 4th ইয়ার পরীক্ষা দিয়ে ফেলেছি, তো এখন হচ্ছে আশায় আছি যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়তো বাংলাদেশ থেকে করতে পারবো। তো আপনি